খিদিরপুর কলেজে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জানাই তোমাদের। তোমরা খিদিরপুর কলেজকে তোমাদের পছন্দের কলেজ হিসাবে নির্বাচন করেছ। করোনা মহামারীর দুর্যোগকালে তোমাদের আগমন শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার সাথে সম্পৃক্ত রাখতে অনলাইনে পাঠদান কর্মসূচি চালু হয়েছে। আমরাও দিনে দিনে এতে অভ্যস্ত হয়ে উঠছি। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি আজ তোমাদের সাথে পরিচিত হব। পরবর্তী ক্লাস থেকে সিলেবাস অনুযায়ী আমরা আমাদের ক্লাস পরিচালনা করব। ওয়েলকাম টু ফিজিক্স ক্লাস। I am ATM বেলায়েত হোসেন, ইউর ফিজিক্স টিচার। অর্থাৎ আমি তোমাদের পদার্থবিজ্ঞান পড়াবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় আমার পৈতৃক নিবাস। পরিবার পরিজন নিয়ে আমি ঢাকার নন্দীপাড়াতেই বসবাস করি। আল্লাহর রহমতে আমার এক মেয়ে ও 2 ছেলে। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি এসএসসি পাস করেছি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পিলখানা, ঢাকা থেকে। এটি এখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত, তোমরা জানো। এইচএসসি পাস করেছি নটরডেম কলেজ, ঢাকা থেকে। আমি বিএসসি অনার্স এবং এমএসসি ডিগ্রি অর্জন করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার কর্মজীবন শুরু করি আমি এই খিদিরপুর কলেজেই 1993 সাল থেকে। ইনশাল্লাহ অদ্যাবধি এই কলেজেই পদার্থ বিজ্ঞান বিভাগে দায়িত্ব পালন করে আসছি। এগুলো আমার পরিচয়। এবার তোমাদের পরিচিতি। সাক্ষাৎ ক্লাসে আমরা একে অন্যের সাথে পরিচিত হব। এখন যারা ক্লাস ফলো করো অনলাইনে, তারা কমেন্ট বক্সে রোল নম্বর এবং নাম লিখবে এবং সম্ভব হলে তোমাদের ছবিও দেবে। আমাদের পাঠ্য বই, তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ডক্টর আমির হোসেন খান আইডিয়াল বুক হাউসের এই বইটি তোমরা সংগ্রহ করবে। অবশ্যই সবাই এই বইটি থাকতে হবে। এর পাশাপাশি সম্ভব হলে আরও একটি বই ডক্টর শাহজাহান তপনের লেখা হাসান বুক হাউসের পদার্থবিজ্ঞান প্রথম পত্রটি, এটিও সংগ্রহে রাখলে ভালো হয়। কারণ এই দুটো বই মিলে আমরা যদি প্রস্তুতি নেই, তাহলে আমাদের চাহিদা অনেক অংশেই সম্পন্ন হবে। তবে প্রথমে অবশ্যই প্রথম বইটি সংগ্রহ করবে, এরপর দ্বিতীয় বইটি সংগ্রহ করার চেষ্টা করবে। যে কোনো প্রয়োজনে আমাকে তোমরা ফোন করতে পারো। আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হলো 01715077787। তবে ফোন করার সময় প্রথমে সালাম দিয়ে এরপর তোমার নাম এবং শ্রেণীর পরিচয়, অর্থাৎ তুমি কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার
কোন গ্রুপে পড়ো সেটি বলবে, তাহলে তোমাকে চিনতে আমার পক্ষে সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইগুলো সংগ্রহ করবে। যতদিন পর্যন্ত শ্রেণীকক্ষে কার্যক্রম শুরু করা না যায় ততদিন পর্যন্ত তোমরা অনলাইনের ক্লাসগুলো ফলো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খিদিরপুর কলেজের নিজস্ব কিছু শৃঙ্খলা ও নিয়মকানুন রয়েছে। পুরো উদ্যমে যখন কলেজ শুরু হবে তোমরা দিনে দিনে সেগুলোর সাথে পরিচিত হয়ে উঠবে। কলেজের নিজস্ব ড্রেস আছে। সোমবার ছাড়া অন্য সব দিন তোমাদেরকে কলেজের ড্রেস পরেই আসতে হবে। সোমবার দিন যাতে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরতে পারো, রুচির পরিবর্তন আনার জন্য সোমবার দিন ড্রেস অফ থাকবে, অর্থাৎ সেদিন তোমরা ফ্রি ড্রেসে আসতে পারবে। সোমবার ছাড়া অন্য প্রতি সকল দিন প্রথম ক্লাসের পর ঐতিহ্য অনুযায়ী কলেজে অ্যাসেম্বলি ক্লাস হয়। সকল শিক্ষার্থীকে অ্যাসেম্বলি ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অ্যাসেম্বলি ক্লাসে প্রার্থনা, জাতীয় সঙ্গীত, কলেজ সঙ্গীত, শপথ বাক্য পাঠের পাশাপাশি প্রতিদিন তোমাদের নীতি নৈতিকতা সম্পর্কে কিছু বক্তব্য রাখা হয়। দেশ ও সমাজে যাতে তোমরা মানুষ হিসাবে অবদান রাখতে পারো সেভাবে তোমাদেরকে গড়ে ওঠার জন্য অনেক পরামর্শ দেওয়া হয়। এই কলেজে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট 5টি সেমিস্টার পরীক্ষা হয়। তোমাদেরকে 5টি সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রথম বর্ষে 3টি এবং দ্বিতীয় বর্ষে 2টি। এর মধ্যে তৃতীয় সেমিস্টার পরীক্ষাটি তোমার প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য প্রমোশন পাওয়ার জন্য তোমাদেরকে অংশগ্রহণ করতে হয়, এবং পঞ্চম সেমিস্টার পরীক্ষাটি নির্বাচনিক পরীক্ষা হিসাবে নেওয়া হয়, যার মাধ্যমে তোমরা আগামী 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এছাড়া প্রতি সেমিস্টার পরীক্ষার মাঝে প্রায় 3টি টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হয়। সেমিস্টার পরীক্ষা এবং টিউটোরিয়াল পরীক্ষার সমন্বয়ে তোমাদের সেমিস্টার পরীক্ষার ফলাফল তৈরি করা হয়। যারা কৃতিত্বপূর্ণ ফলাফল প্রদর্শন করে প্রতি সেমিস্টারেই তাদেরকে পুরস্কৃত করা হয়। কাজেই শিক্ষাবর্ষের শুরু থেকেই তোমাদেরকে সিরিয়াস হতে হবে। আমরা আশা করি তোমরা এবং আমরা মিলে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সফল শিক্ষাবর্ষ সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কোভিড তথা করোনা ভাইরাস একটি অত্যন্ত মরণ ব্যাধি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব কম নয়। এ পর্যন্ত 5,000-এরও বেশি লোক প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত
এই ভাইরাসের কোনো সফল প্রতিষেধক আবিষ্কার হয়নি। আবিষ্কার হলেও আমাদের সাধারণ মানুষের সেটি থাকবে নাগালের বাইরে যতদিন পর্যন্ত এটি আমাদের সামর্থ্যের মধ্যে না আসে এবং এর সফল টিকা আবিষ্কার না হয় ততদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। তোমরা জানো যে এই ভাইরাসের কারণে এবছর এইচএসসি পরীক্ষা পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি, আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তাই অনলাইনে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমরা অযথা বিনা প্রয়োজনে জনাকীর্ণ স্থানে আসা যাওয়ার থেকে বিরত থাকবে। নিতান্ত ঘর থেকে বের হতে হলে, কোথাও যেতে হলে অবশ্যই মাস্ক পরবে, হ্যান্ড গ্লাভস পরবে, অযথা নাক মুখ চোখে হাত দেবে না। বাইরে থেকে ঘরে যখন ফিরবে তখন প্রথমেই 1 মিনিট সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, পরিষ্কার করবে। পারলে পরে দেওয়া জামা কাপড়গুলো ধুয়ে নেবে। এ ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখবে, যদি তুমি ভালো থাকো তাহলে তোমার পরিবার ভালো থাকবে, সুস্থ থাকবে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি। আবারও আমরা অনলাইনেই ক্লাসে ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর সময় কাটাও। হ্যাভ এ নাইস টাইম।